Make tag questions of the following statements. নিচের বাক্যগুলো tag question করো। Number A. Everybody respects freedom fighters. প্রত্যেকে বা সবাই মুক্তিযোদ্ধাদের সম্মান করে। Don't they? তাই নয় কি? এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, তাই ট্যাগ করা হয়েছে নেগেটিভে। খেয়াল করি এখানে ভার্ব রেসপেক্টস। আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য যদি সেন্টেন্সের মধ্যে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর থাকে, অথবা হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, অথবা মডেল শ্যাল শুড ক্যান কুড উইল মে মাইট মাস্ট এগুলো যদি থাকে, তাহলে ট্যাগ করার জন্য আমরা সেগুলোকে সেখান থেকে পিক আপ করে এখানে ব্যবহার করব। যেহেতু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ বি ভার্ব হ্যাভ ভার্ব বা কোনো মডেল নেই, তাই আমাদেরকে দেখতে হবে যে এখানে মূল ভার্বটি কি। এখানে মূল ভার্ব হচ্ছে রেসপেক্টস, এর সঙ্গে এস যুক্ত আছে, তার মানে এটি সিম্পল প্রেজেন্টে রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাজ ব্যবহার করতে হবে। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ রয়েছে, সুতরাং ট্যাগ করার জন্য আমাদেরকে নেগেটিভ নিতে হবে, তাই আমরা ডোন্ট নিয়েছি। এখানে এভরিবডি সাবজেক্টের জন্য আমরা প্রোনাউন দে ব্যবহার করেছি। এভরিবডি থাকলে দে ব্যবহার করতে হবে। নাম্বার বি, দে ফউট ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। তারা আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বা যুদ্ধ করেছেন। ডিডেন্ট দে? তাই নয় কি? এখানে আমাদের ভার্ব হচ্ছে ফট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, অথবা হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, অথবা কোনো মডেল শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, এগুলো কিচ্ছু নেই। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মূল ভার্বের উপর ভিত্তি করে অক্সিলারিটা নিতে হবে। যেহেতু ফট এই ভার্বটি সিম্পল পাস্টে রয়েছে, তাই এর জন্য আমরা ডিড ব্যবহার করব। এখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমাদেরকে ট্যাগ করতে হবে নেগেটিভে, তাই আমরা ডিডের সঙ্গে নট যোগ করে ডিডেন্ট করেছি, এবং এখানে সাবজেক্ট দিয়ে, সুতরাং এই প্রোনাউনটি আমরা এখানে ব্যবহার করেছি। নাম্বার সি, দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের ত্যাগ স্বাধীনতা দিয়েছে। হ্যাজন্ট ইট? তাই নয় কি? এখানে হ্যাজ রয়েছে, যেহেতু এখানে হ্যাভ ভার্ব আমরা পেয়ে গেছি, সুতরাং এটি আমরা পিক আপ করে এখানে নিলাম। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ট্যাগ আমাদেরকে নেগেটিভই করতে হবে, তাই আমরা হ্যাজের সাথে নট ব্যবহার করেছি, অর্থাৎ হ্যাজেন্ট করেছি। এখানে সাবজেক্ট দেয়ার স্যাক্রিফাইস, এটি আনকাউন্টেবল নাউন এবং এটিকে সিঙ্গুলার ধরতে হবে, সেক্ষেত্রে জন্য আমাদেরকে ইট ব্যবহার করতে হবে। সুতরাং এক্ষেত্রে ট্যাগ হলো হ্যাজেন্ট ইট। নাম্বার ডি, দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স। তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আন্ট দে? তাই নয় কি? এখানে আর রয়েছে, অর্থাৎ আমরা এখানে বি ভার্ব পেয়ে গেছি, সুতরাং এটিকে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। সুতরাং আর আমরা নিলাম। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, তাই ট্যাগ করতে হবে নেগেটিভে, সেক্ষেত্রে আমরা আর এর সঙ্গে নট যুক্ত করে আর্ন করেছি। এখানে সাবজেক্ট দেয়ার নেমস, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, তাই এর পরিবর্তে আমরা প্রোনাউন এখানে দে ব্যবহার করেছি। নাম্বার ই, উই শুড নেভার ফরগেট দেম। আমরা কখনোই তাদেরকে ভুলবো না, অথবা কখনোই তাদেরকে ভোলা উচিত না। শুডই? তাই নয় কি? এখানে মডেল শুড রয়েছে, যেহেতু আমরা এখানে মডেল পেয়ে গেছি, সুতরাং এটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে, এখানে নেভার রয়েছে। নেভার থাকলে সেন্টেন্সটি নেগেটিভ বোঝায়, সেক্ষেত্রে ট্যাগ হবে পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ, তাই এখানে আমরা কোনো নট ব্যবহার করিনি, শুড ব্যবহার করেছি শুধু। এখানে সাবজেক্ট উই, সুতরাং এই উই প্রোনাউনটাকে আমরা এখানে ব্যবহার করেছি। কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। উপযুক্ত কানেক্টর ব্যবহার করে প্যাসেজটি সম্পন্ন করো। টিচিং ইজ সাচ এ প্রফেশন দ্যাট অথবা which helps to build a nation. শিক্ষকতা এমন একটি পেশা যেটি জাতি গঠনে সহায়তা করে। এখানে আমরা দ্যাট অথবা
উইচ ব্যবহার করেছি। খেয়াল করি, টিচিং ইজ সাচ এ প্রফেশন, এখানে একটা ফিনিট ভার্ব রয়েছে, এটি একটি ক্লজ। এবং হেল্পস টু বিল্ড আ নেশন, এখানে একটি ফিনিট ভার্ব রয়েছে, সুতরাং এটি একটি ক্লজ। এই দুটি ক্লজকে আমাদেরকে যুক্ত করতে হবে, সুতরাং এখানে আমাদেরকে একটি কনজাংশন ব্যবহার করতে হবে। এবং এখানে যে কনজাংশনটি ব্যবহার করব সেটি একই সাথে হেল্পস ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবং অর্থের দিক থেকে আমরা পাচ্ছি এখানে যেটি এরকম একটা অর্থ চলে আসে, অর্থাৎ যা, সেজন্য আমরা দ্যাট অথবা উইচ যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারি। A teacher is both a guide and a pioneer, অথবা not only a guide but also a pioneer। আমরা যদি এখানে both ব্যবহার করি তাহলে এখানে আমাদেরকে and ব্যবহার করতে হবে, আর যদি not only ব্যবহার করি তাহলে but also ব্যবহার করতে হবে। both and এবং not only but also এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই ধরনের কোরিলেটিভ কনজাংশন গুলো অর্থাৎ both and এবং not only but also দুটো জিনিসকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে একজন শিক্ষককে একজন গাইড হিসেবে অর্থাৎ পথ প্রদর্শক হিসেবে এবং পায়োনিয়ার অর্থাৎ একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেহেতু দুটো বিষয়কে যুক্ত করা হচ্ছে তাই আমরা এখানে both and অথবা not only but also ব্যবহার করেছি। He has to dedicate to this noble profession in order to guide the nation. He has to dedicate to this noble profession, তাকে এই মহৎ পেশা ত্যাগ স্বীকার করতে হয় in order to guide the nation, জাতিকে পথ দেখাতে। So or therefore or that's why, সে কারণে বা সুতরাং he is called an architect of a new society, তাকে নতুন সমাজের স্থপতি বা কারিগর বলা হয়। তিনি যেহেতু জাতিকে পথ প্রদর্শন করেন, পথ দেখান, এখানে তার ফলাফল হিসেবে আমরা এখানে সো অথবা therefore অথবা that's why ব্যবহার করব। এই জন্যই বা সে কারণে বা সুতরাং তাকে একটি নতুন সমাজের কারিগর বা স্থপতি বলা হয়। If he neglects his duties, যদি তিনি তার কর্তব্যকে অবহেলা করেন, social discipline will break down, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে। এটি কন্ডিশনাল, একটা কাজের উপরে যখন আরেকটা কাজ নির্ভর করে অথবা একটি ঘটনার উপর যখন আরো একটি ঘটনা নির্ভর করে সেক্ষেত্রে এটাকে কন্ডিশনাল বলা হয়। এখানে হি নেগলেক্টস হিজ ডিউটিস, তিনি তার কর্তব্যকে অবহেলা করেন, এর প্রেক্ষিতে সামাজিক যে শৃঙ্খলা সেটি ভেঙে পড়বে, অর্থাৎ এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে। আর কন্ডিশন বোঝালে আমরা এখানে ইফ ব্যবহার করব। ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, যদি তিনি তার কর্তব্যে অবহেলা করেন তাহলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে।